এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো বিয়েবাড়ির সাজ তোমরা বলো কীরকম হয়েছে আমার বিয়েবাড়ির সাজ। আমি শাড়ি খুব একটা পরি না, কিন্তু যখন পরি একটু ভালোভাবে পরি। এটা হচ্ছে বিয়ের লোকেশন। তো আমার বর এখানে ঘোরাফেরা করছে, যেহেতু আমি ভিডিও করছিলাম। তো এবার এন্ট্রি নিচ্ছি, এটা হচ্ছে গেটটা। তা ঢুকতে গিয়ে এই গণেশের মূর্তিটা, খুব সুন্দর জায়গাটা, অনেকটা স্পেস নিয়ে। এটা আমার বাবা। তো এই জায়গাটা আইসক্রিমের স্টল আর পানের স্টল দিয়েছে, আর বাদ বাকি ওখান থেকে স্টার্টার। এই যে এই বৌদি আমাকে চেনে, সেই জন্য হাসছে। তো এইগুলো হচ্ছে স্টার্টার, তোমাদের দেখাবো স্টার্টার কী কী ছিল। এটা হচ্ছে লোকেশনটা, এটা মকটেল। এবার এখান থেকে দেখাচ্ছি। ফার্স্ট ছিল কফি, তারপর ছিল রেশমি কাবাব, তারপর হচ্ছে প্রন ফ্রাই। ও এটা রেশমি কাবাব, ওইটা কী ছিল ঠিক আমি বুঝতে পারলাম না। আর এখানে ছিল দই বড়া, একটা পনিরের আইটেম ছিল এটা। আর হচ্ছে দই বড়া, আর হচ্ছে তোমার জিলাপি, আর সবশেষে ঝোল, আর হচ্ছে তোমার ফুচকা। তো আমরা একটু বসে এখানে কথাবার্তা বলছিলাম। আমার মা ছিল, আমার বাবা, বাবা ঘোরাফেরা করছে, ছেলে, তারপর আমার বর, আমরা সব এখানে বসেছিলাম। না, যেহেতু বউ আসেনি, বউ রেডি হতে এখনও দেরি আছে, মেকআপ করতে, তা সেই কারণে বসেছিলাম। তা লোকেশনটা দেখো, খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, অনেকটা স্পেস, মানে প্রচুর স্পেস। আর এখানে বুফে সিস্টেম করেছে। এই যে এখানে লোকে বসে খেতে পারবে, এই যে ডান দিকে সব হচ্ছে তোমার বুফে সিস্টেম। আর এখানে সত্যিকারে তখন অত লোক ছিল না, আমরা যখন গেছি 8টা বাজে, তখন অত ভিড় ভাট্টা ছিল না, ফাঁকা ফাঁকাই ছিলাম। তার মধ্যে দিয়ে আমরা সব মাকে বললাম যে মা চলো, ওখানে ওরা বসে রয়েছে, আমরাও গিয়ে একটু বসি। তো এখানে বসেছি, বসে আড্ডা টাড্ডা দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ে, আর পাশে হচ্ছে এটা আমার দাদার ছেলে। ও তো স্টার্টার নিয়ে একবারে বসে পড়েছে, ও খাচ্ছে। আমি যে ঠিক আছে তুই খা, মনুকে কিছু দিস না, কেন ও নিলেই সঙ্গে সঙ্গে গায়ে ফেলবে। এটা হচ্ছে আমার দাদা। তো আমার দাদাও আসছে, যেহেতু শুনলাম যে বউ রেডি হয়ে গেছে, অলমোস্ট উনি মানে রাস্তায় আছে, আসছে। দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার এত ভালো লেগেছে। এখন এইগুলো খুব ট্রেডিশনাল, এইরকমভাবে সাজায় বিয়েবাড়ির জায়গাটা। তাই আমরা চলে যাচ্ছি বউকে দেখতে, আর প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। যেহেতু বউ আসতে লেট করেছে এবং আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, এই যে বউ আর বর, এদেরই বউ ভাতের রিসেপশনটা ছিল। তা খুবই সুন্দর লাগছে বৌদিকে। এটা হচ্ছে মৈনাকদা। একে আমি চিনি, অনেক দিন আগের থেকেই আমরা চিনি। আমার মা গেছে, শাড়ি কিনেছিলাম, সেই শাড়িটা মা দিতে গেছে ওকে। তা দিয়ে এবার আমরা বললাম, মাকে বললাম চলো মা, এবার কিছু স্টার্টার খাওয়া যাক। তো এখান থেকে প্রন ফ্রাইটা নিয়েছি, আরও কিছু স্টার্টার নিয়েছিলাম, আর তখন আর রেকর্ডিং করতে পারিনি। তাই এবার আমরা আবার খেয়ে দিয়ে একটু বসে আবার কথাবার্তা বলছি। বলতে বলতে আমি মাকে বলছি, মা তাড়াতাড়ি করেই খেতে হবে, কেননা প্রচুর লোক হয়ে যাবে, তারপরে ফাঁকা পাবো না। তো আমার মা বললো আচ্ছা ঠিক আছে চল তাহলে খাবার নিয়ে আসি। তারপরে নিয়ে আসার মধ্যে তোমার বিরিয়ানি এনেছিলাম, মটন বিরিয়ানি, ভেটকি পাতুরি, আর হচ্ছে ফিশ ফ্রাই, এইগুলোই নিয়ে এসেছিলাম, এই 3টে নিয়ে এসে এবার আমিও খাচ্ছি। এই দেখো আমিও খেতে বসে পড়েছি, কেন ওদের খাওয়ানোর পর আগে ওদের খাইয়ে নিয়েছি, তারপর আমি খাচ্ছি। এই যে আমার মেয়ে আবার দেখছে, বলছে আমার রেকর্ডিং কর, আমি বলছি দাঁড়া। তারপর আমাদের খাওয়া অলমোস্ট শেষ, তারপরে আমরা চলে গেছিলাম আইসক্রিমের দিকে। এখানে আইসক্রিম আর পান দিচ্ছিল, স্টল বসেছিল, তো ওখান থেকে আইসক্রিম আর পান খেয়ে নিয়েছি। ওই দেখো কত লোক, দাঁড়াও বুঝতে পারবে না, একটু উঁচু করি তাহলে তোমরা দেখতে পাবে। প্রচুর লোকের ভিড়। আমরা যে বুফে খাচ্ছিলাম, বুফের ওখানে বসে, ওখানে মনে হয় এখন আর মাথাও গোনা যাবে না, এত লোকের লোক। তাই এবার হঠাৎ করে দেখলাম আমাদের এমএলএ এসছে, নান্টু ঘোষ, তার সঙ্গে একটা ফটো তুললাম। চলে যাচ্ছিলাম, তাও বললাম যে ফটো তুলবো, তো তুলতে দিয়েছে। আর আমার বর বলছে আমার সঙ্গে তুলবো, যে তোমার সঙ্গে তুলবো না তো কার সঙ্গে তুলবো।